এখনও অসন্তোষ কাটেনি তৈরি পোশাক খাতে। বকেয়া বেতনের দাবিতে রোববারও গাজীপুরের মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। খাত সংশ্লিষ্টরা বলছেন, অবস্থার উন্নতি না হলে এ খাতের সংকট আরও বাড়বে, যার ফলে কমতে পারে ক্রয়াদেশ। আলোচনার মাধ্যমে এমন অবস্থা থেকে উত্তরণের পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে তৈরি পোশাক আর সিরামিক মিলে কারখানা রয়েছে 10টির মতো। এসব কারখানায় কাজ করে প্রায় 40 লাখ কর্মী, যারা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করছেন গেল মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে। তৈরি পোশাক খাতের শ্রমিকদের এমন অসন্তোষ প্রায় 3 মাস ধরে, যা শুরু হয় আগস্টে সাভার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের 18 দফা দাবিকে ঘিরে। এরপর শ্রমিক মালিকার সরকার প্রতিনিধিদের সাথে কয়েক দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। বেতন ভাতা পরিশোধে ব্যাংক থেকে দেয়া হয় বিশেষ ঋণ সুবিধা, মেনে নেওয়া হয় 18 দফা দাবিও। এরপরেও মিলছে না সুফল। অরাজকতা চলছে, মানে যা খুশি তাই তারা করে বেড়াচ্ছে, শ্রমিকদেরকে নানাভাবে উস্কানি দিচ্ছে। তো এগুলি কি প্রশাসন দেখে না? এগুলি কি তাদের কারা এই উস্কানি দেয়? এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়ার কোনো আইন দেশে নাই? যদি তাই না থাকে তাহলে এই ইন্ডাস্ট্রি টিকবে না, এটা অন্য দেশে চলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেই গার্মেন্টসের সমস্যা হচ্ছে, সমস্যাটা আসলে ওই গার্মেন্টসের ভিতরেও হচ্ছে। সেই সমস্যা তো বাইরে আসার প্রয়োজন নেই। আপনি ওই গার্মেন্টসে বসে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, মালিক আছে, সর্বপক্ষ আছে, সবাই বসে আমরা সেগুলো কিন্তু সমাধান করতে পারি। আলোচনার মাধ্যমে সমাধান হয় না এমন তো কিছু নাই। আমরা দেখেছি যে বিগত 2-3 মাস আগে যত অনেক এর থেকে অনেক বেশি ইস্যুস ছিল, আমরা কিন্তু বসে সেগুলো সলভ করেছি। সুতরাং এগুলো ওই ফ্যাক্টরির বাইরে রাস্তাঘাটে যাতে না আসে এবং জনদুর্ভোগ বা দেশের দুর্ভোগ বা ইমেজের ক্ষতি যাতে না হয়, সেটা আমাদেরকে ডেফিনেটলি খেয়াল করতে হবে। বিজিএমইএর দেওয়া তথ্য মতে এমন অসন্তোষের ফলে গেল অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত তৈরি পোশাক খাতের ক্ষতি হয়েছে $40 কোটি। বন্ধ হয়েছে বেশ কিছু কারখানাও। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।